এটাকে অনেকে চুকোই বলে, আবার কেউ বলে টক ঢ্যাঁড়স। আমার শাশুড়ি মা টক ঢ্যাঁড়সই আমাদের বলতেন। তো এটার খুবই কাটা শক্ত এমন কিছু না, সহজ। ভেতরের আঁটিটা খুব শক্ত হয়, সেই জন্যে ছুরি বা বটি দিয়ে আপনারা কেটে নেবেন। এইভাবে এই জাস্ট এরম ঘুরিয়ে নিলেই ফুলের পাপড়িটা কিন্তু চলে আসবে। এই দেখুন ছিঁড়ে গেল, ফুলের পাপড়িটা কেটে বেরিয়ে আসবে। হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নেওয়া যায়। আর যদি মনে করেন এই মোটার দিকটাও নেবেন, তাহলেও কিন্তু এইভাবে ভেঙে নেওয়া যায় এইভাবে। অথবা শুধু ছুরি দিয়ে জাস্ট এইরকমভাবে কাটলেই বা বটি দিয়ে কাটলেই কিন্তু মোটাটা একটু শক্ত, বাকি কিন্তু সহজে হাত দিয়েই ছিঁড়ে নেওয়া যায়। পাপড়িগুলো দিয়েই আসলে জ্যাম জেলিও করা যায়, আর যেমন আমরা রেগুলারে চাটনি খাই সেটাও করা যায়। তো সেই জন্যে এই আর ভেতরের এই সবুজ বীজের অংশটাকে ফেলে দিতে হয়। এইভাবে আমি প্রতিটা কেটে আনছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন, অথবা হাত দিয়েও জাস্ট এরকম ছিঁড়ে নিলেও হয়ে যাবে। তার জন্যে কোনো ছুরি বটি কিছুই লাগবে না। দেখুন কত সহজে কাটা গেল। এটা নিতেও পারেন এই বৃতিগুলো, অথবা ফেলে দিতেও পারেন। ব্যাস, চুকোই আমার কাটা হয়ে গেল। শুধু দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো নিয়েছি, আর এর ভেতরের এই যে বীজের মতো এইগুলো ফেলে দেবো। আমি কাটার আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু পাপড়ি ভেতরে নোংরা থাকতেই পারে, চুকের ভেতরে নোংরা থাকেও, তো সেই জন্য ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। আপনারা নুন জলেও দিয়ে ধুতে পারেন, অথবা প্লেন জলেও ধুতে পারেন। আমি ভালো করে এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। চুকোই কড়াইতে দিলে কিন্তু একেবারে শাকের মতো নরম একটুখানি হয়ে যায়, তাই জন্যে অল্প একটু মশলা নিলাম। শুকনো খোলায় ভেজে নেব। বড় একটা শুকনো লঙ্কার অর্ধেকটা নিয়েছি, আর 1 চামচ নিয়েছি 5 ফোড়ন। এটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবো। একেবারেই অল্প মশলা নিয়েছি। এটা নামিয়ে নিয়ে কড়াইতে 1/2 চামচেরও কম সর্ষের তেল দিয়েছি। দিয়ে আবারও একটু 5 ফোড়ন দেব, আর একটু গ্রেট করা দেব আদা। নেড়ে নিলাম। আপনারা সাদা তেলেও করতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই, তবে আচারের সর্ষের তেলটা ভালো লাগে। এটা বলতে পারেন চুকাইয়ের জ্যাম জেলি বলতে পারেন, অথবা আচারও বলতে পারেন। এবার চুকাইগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও বলি, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। কাটার আগে ধন না দেন, কাটার পরে অবশ্যই ভালো করে জলে দিয়ে ধুয়ে নেবেন। আর আমাদের এখানে তো বালিগঞ্জে ওখানে রাস্তার ওপরেই সমস্ত সবজি বিক্রি হয়, গাড়ির ধুলো ময়লা। এবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম, একেবারেই অল্প, যেহেতু আমার জিনিসটাও অল্প। সেখানে আমার 200 গ্রাম চুকোই বা টক ঢ্যাঁড়স আছে, আর 15 টাকা দাম। পাপড়িগুলো এমনি ভারী আছে, কিন্তু পাপড়িগুলো শুধু নেওয়া হয়, সেই জন্যই জিনিসটা কমে যায়। আর পাপড়িটা তো শাকের মতো অল্পতে এটা মজে যায়। এইবার আমি কি করব, আপনারা যদি হলুদ দিতে চান তাহলে এখানে একটু অল্প করে হলুদ দিতে পারেন। আমি ঢাকা দিয়ে দেবো, দিলেই নরম হয়ে যাবে। দেখুন পাপড়িগুলো সিদ্ধ হয়ে একেবারেই নরম হয়ে গেছে। এবার আমি দেব চিনি। এখানে আমার 100 গ্রামের মতো চিনি আছে, কারণ পাপড়িগুলো একটু টকই হয়। আর আমি কোনো জল দেব না, এই চিনিটা দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন একেবারেই বেশ সুন্দর একটা মোলায়েম চাটনি বা আচার হয়ে গেছে। এইভাবেই এই চুকোইয়ের জ্যাম করতে হয়। যেহেতু একটু জল দেবো না, দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর একটা মোলায়েম জ্যাম তৈরি হয়ে গেল। এবং আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। যেহেতু একটু টক তো আছেই, এই জন্য আমি 100 গ্রাম দিয়েছি। পরে খেয়ে দেখে যদি মনে হয় আর একটু দেবার, তাহলে আরও একটু চিনি দেব। আর নামাবার সময় তো একটু লেবুর রস দেবো, যাতে চিনিটা জমাট বেঁধে না যায়। খুব সুন্দরভাবে হয়ে গেছে, নাড়তে নাড়তেই দেখবেন তৈরি হয়ে গেছে। খুব বেশি সময়ও লাগে না, ঝোল ঝোল করেন তাহলে যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে। আর আমি এটা যেটা করছি, সেটা হাতে গড়া রুটি বলুন বা ব্রেড পাউরুটি বলুন, সবার সাথেই খেতে পারবেন। মাখিয়ে যেমন জ্যাম জেলি মাখিয়ে খাই আমরা, ঠিক। এবং কেউ ধরতেই পারবে না এটা আমাদের চুকোইয়ের আচার।
বিশেষ করে যারা চেনেন না। আর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তার আগে দেব আমি একটু লেবুর রস। এখানে আমি অর্ধেক লেবু, পাতি লেবু রেখেছি। রসটা দিলে কি হবে, চিনিটা অনেক দিন ধরে তার দানা দানা হয়ে যাবে না বা জমাট বেঁধে যাবে না, সেই জন্য আর কয়েকদিন, বেশ কয়েকদিন থাকবেও ভালো। অর্ধেক লেবুর রস দিলে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার কড়া থেকে কেমন ছেড়ে আসছে। ব্যাস এই রেখে দেব, আর গ্যাস অফ করে দিলাম। দিয়ে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে বেশ খানিকটা ছড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রঙটা কত সুন্দর এসছে দেখছেন তো, ভীষণ সুন্দর হয়। একবার হলেও করে খাবার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করি। ব্যাস ঢেলে নিলাম। আমার শিশিটা ধুতে ভুলে গেছি, ধুয়ে রেডি করা হয়নি বলে আপাতত আমি বাটিতে ঢাললাম। কাঁচের শিশি ভালো করে পরিষ্কার করে তারপর ঠান্ডা করে ওতে ঢুকিয়ে দেব। সুন্দর হয়েছে, এরকম উপুর করলেও পড়বে না, পুরো একেবারে জ্যাম। পুরো দেখুন উপুর করে দিচ্ছি, বাটি একটুও পড়েনি, দেখছেন? তাই দেখুন, চামচ দিয়ে ব্রেড বা রুটির সাথে দিলে ভীষণ সুন্দর খেতে হয়।